অনেক অনেক আগের কথা। বহু দূরে ছিল একটা স্বপ্নপুরী, যেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত, পাখিরা মাছেরা কথা বলতো। যেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরতো আর সঙ্গে মিষ্টি সুবাস ছড়াতো। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো সিন্ড্রেলা নামের এক ছোট্ট মেয়ে। সবাই ওকে খুব আদর করত, নিজের ঘরে ডেকে খাওয়াতো। সে যে ভারী লক্ষ্মী মেয়ে। সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সাথে নাচতো, বনের পাখির সঙ্গে গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতারা নাচতো। জলের মাছ ডাঙায় উঠে সেই গান শুনতো। সন্ধ্যাবেলায় আকাশের পরীরা এসে গল্প করত তার সঙ্গে, আর নিয়ে আসতো কত আজব আজব উপহার। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসতো সিন্ড্রেলা। একদিন সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো সিন্ড্রেলা। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়লো সেই সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, ও মা, এ কি গো সিন্ড্রেলা, তোমার চোখে জল? কি দুঃখ তোমার, বলো আমায়, সব দূর করে দেব আমি। কাঁদতে কাঁদতে সিন্ড্রেলা বলল, আমার মা বড্ড অসুস্থ গো সুখ নদী, কেউ কইতে পারে না তার কি হয়েছে। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো? সিন্ড্রেলার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ও গো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো, সিন্ড্রেলার মাকে তুমি ভালো করে দাও, নইলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ, সিন্ড্রেলার মাকে তুমি বাঁচিয়ে দাও, নইলে আমরা আর কোনো ফুল ফল দেব না। রাতে আলোচনা সভায় বসলো সুখ নদী, বনের মাটি, বাতাস আর আকাশের পরীরা। সবাই এটা সেটা অনেক ভেবে খুঁজে পেল সিন্ড্রেলার মাকে বাঁচানোর উপায়। সিন্ড্রেলাকে ডেকে নদী বলল, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু কাজটা কঠিন। সিন্ড্রেলা কেঁদে কেঁদে বলল, বলো কি সেই উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে কাল ভোরে সূর্য মামা যখন পূব আকাশে উঁকি দেবে, তখন একটা ফানুসে করে তোমায় উড়িয়ে দেব। সেই ফানুস গিয়ে যেখানে পড়বে, সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়। ভোরবেলায় একটা বড় ফানুসে বসিয়ে সিন্ড্রেলাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদলো আকাশের পরী, গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ প্রত্যেকেই। উড়তে উড়তে বহু দূর চলে গেল ফানুস, গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো ফ্যাকাশে, গাছে নেই কোনো পাতা, নদীতে নেই জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো সিন্ড্রেলা। অন্দরমহলে ঢুকে দেখলো রাজা বসে কাঁদছেন। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখলো লাল টুকটুকে সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কে মা তুমি? কোথা থেকে এসেছো? আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই। না খেতে পেরে আমার সব প্রজারা মারা গেছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র সুজনও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন সিন্ড্রেলা তাকে বলে, আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে। কি কি বললে মা তুমি? তুমি পারবে? কি করে? কথা দিচ্ছি, তুমি যদি সত্যি আমার রাজ্য, আমার ছেলেকে বাঁচাতে পারো, তাহলে তোমার যা চাই তুমি তাই পাবে।
সিন্ড্রেলা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করলো। তার গান শুনে ঘাসগুলো সতেজ হয়ে গেল, নদী জলে ভরে গেল, সঙ্গে কত মাছ। জল খেয়ে বাঁচলো রাজপুত্র সুজনের প্রাণ। কুমারের সঙ্গে গল্প করতে করতে দুঃখের কথা বলল সিন্ড্রেলা। তখন রাজকুমার সুজন বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচাতে হবে। কি করে বলো, আমায় সে উপায় জানাও। এ রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে, তিনি বেঁচে যাবেন। তারপর দুজনে মিলে চলে গেল সেই বৃষ্টি গাছের কাছে। শিশি ভরে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে সিন্ড্রেলাকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে উঠলেন সিন্ড্রেলার মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে সিন্ড্রেলাকে রাজপুত্রবধূ করে নিল রাজকুমার সুজন। Subscribe to our YouTube channel.